আসছি আজকে ওক ডাইনেস্টিতে। আসার খুব ভালো লেগেছে, সবাই মিলে এখানে ইফতার করতে আসছি। খুব ভালো খাবার অ্যান্ড ইন্টেরিয়রটা আরও ভালো। লোকেশন হচ্ছে মীরাবাজার নাইরপুর থেকে একদম সোজা কিশোরী মোহন স্কুলের অপোজিটে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমরা ফ্রেন্ডসরা মিলে ইফতারের আয়োজন করেছিলাম, আর সেদিন কি কি করলাম, কিভাবে গেল দিন, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আমি কণিকাকে নিয়ে বের হয়ে গেছিলাম বিকেলের দিকে। সে ইনভাইটেড ছিল। এদিন যে কি পরিমাণ জ্যাম ছিল রাস্তায়, মানে এই টাইমে বোধহয় একটু বেশি জ্যাম লাগে, যেহেতু ইফতারের সবাই টাইমের ভিতরে পৌঁছতে চায়। তো সুইটিকে সাথে নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। এন্ড যাওয়ার পর দেখলাম যে আমাদের খাবার প্যাকিং করা রেডি করা আছে। গিয়ে পৌঁছাই 5টার দিকে। ভেবেছিলাম আমরাই সবার লেট, কিন্তু দেখি এখনো সবাই আসেনি। তো একজন একজন করে আসছিল, আর সবার সাথে আমি ভিডিও নিচ্ছিলাম। গত 3 বছর ধরে আমরা বন্ধুরা মিলে রমজানের সময় ইফতারের আয়োজন করার চেষ্টা করি। এতে একটা গেট টুগেদারও হয়ে যায়। কলেজ থেকে বের হওয়ার পরও যে সবাই একসাথে মিট করতে এসেছে, বলার সাথে সাথে রেসপন্স করেছে, এটা অনেক বড় একটা জিনিস। জানি না আর কত বছর এভাবে রমজানে এরকম ইফতার করতে পারবো একসাথে। এগুলা সত্যি বলতে এগুলা একটা মেমোরিজ। আর আমাদের ইফতারের জন্য এই রেস্টুরেন্ট রিজার্ভেশন করার কারণ হচ্ছে দিস ইজ এ নিউ রেস্টুরেন্ট ইন টাউন। অ্যান্ড রেস্টুরেন্টটা বড় থাকায় যে কোনো ইফতার পার্টি হোক, গেট টুগেদার হোক, ইজিলি করা যাবে। তো এই কারণে আমাদের এই রেস্টুরেন্টটা চুজ করা। আর সেই সাথে ইন্টেরিয়রটা খুবই ভালো লাগছিল বলেই যাওয়া সেখানে। তো আমাদের ইফতারের সময় হয়ে গেছে, সবাই বসে গেছে খেতে। আর আমি ঘুরে ঘুরে সবার ভিডিও নিচ্ছিলাম, তারপর আমিও খেতে আসি। রেস্টুরেন্টের কথা যদি বলি তাহলে ওনাদের ইন্টেরিয়র 10 আউট অফ 10, ওনাদের স্টাফদের বিহেভিয়ার 10 আউট অফ 10, কিন্তু খাবার কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করা দরকার। হয়তো ওনাদের অন্যান্য খাবার আরো ভালো ছিল, আমি রিভিউ দেখেই গিয়েছি, তবে ইফতার প্লেটারের মান আরেকটু উন্নত হলে ভালো লাগতো। আফটার দ্যাট আমরা চলে যাই ধূপাদিঘির পার ওয়াকওয়েতে শুধুমাত্র এই মালাই চাটা খেতে। এই চাটা এত মজার ছিল কি বলবো। এটা আমাদেরকে ট্রিট দিয়েছে মহিউদ্দিন। আমি চা মেকিং এর ভিডিওটা আলাদা করে আপলোড করব, এখানে এড করলে বড় হয়ে যেত। তো চা খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। চারদিকে এত লাইটিং, মানে অন্যরকম সুন্দর লাগছিল। যে কোনো উৎসবে মনে হয় সিলেট যেন অন্য রূপ ধারণ করে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।